किसी भी বন্ধুরা ফাইনালি ওয়েলকাম ব্যাক চলে এসেছি পাপুদা ধাবায়। এটা বহরমপুর বাইপাস থেকে মোটামুটি 20-22 কিলোমিটার দূরেই অবস্থিত। 10 লিটার 1049 টাকা, মানে 1050 টাকা তেল নিলাম, এই অবধি তেল চলে এসছে। তো বন্ধু চলে এসছে, সামনে আছে বন্ধু। আর তো বন্ধুরা সকাল বাজে 7টা, সকাল 7টার অবস্থা দেখুন সকাল। তো বন্ধুরা চলে এসেছি, এসে পৌঁছে গেছি আপনার গ্যাংটকে। তো ফাইনালি এবার কিন্তু আবার পাহাড়ে, এই পাহাড় पर हेड। हाँ वो तो है सीजन में, हाँ। लेकिन आपको 1000 लेता। अच्छा मेरे यूट्यूब के लिए 1000 और आपको थोड़ा अच्छा। भी करना। তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক। জিরো তো পৌঁছে গেলাম মানাংয়ের আগে, মানাং এখান থেকে 10-11 কিলোমিটার মতো বাকি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। তো আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আর অনেক দিন পর অরুণাচল প্রদেশ থেকে ফেরার পর প্রায় অনেক দিন হয়ে গেল, কোথাও যাওয়া হয়নি। আর এখন তো নর্থ সিকিম বন্ধ, যেহেতু সিকিম আমাদের কাছে একমাত্র পাহাড় যেখানে গেলে বরফ দেখতে পাওয়া যায় এবং পরিবারের সঙ্গে, বন্ধুদের সঙ্গে, সবার সঙ্গে থেকে সেটাকে এনজয় করা যায়। তো এর আগে আমি যখন গেছিলাম সেপ্টেম্বর মাসে, পুরো বৃষ্টি ছিল, বৃষ্টির সময় যে অপরূপ সিকিম সেটা দেখিয়েছি আপনাদের। তো আজকে কোথায় যাচ্ছি? তো সেই আবার একই জায়গা কিন্তু নতুন রূপে। এখন নাকি স্নোফল হচ্ছে ইস্ট সিকিমে, যেহেতু নর্থ সিকিম যেতে পারছেন না আপনারা। তো ইস্ট সিকিমের বর্তমান পরিস্থিতি নিয়ে আজকে বেরিয়ে পড়ছি কলকাতা থেকে আবার ইস্ট সিকিমের জন্য। তো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক। এ হচ্ছে বাইকের সেট আপ, বাইক মোটামুটি রেডি। ফগ লাইটটা গতবার লাগিয়েছিলাম এখানটায়, এবার কিন্তু ফগ লাইট লাগিয়েছে এখানটায়। সো লাইটের সঙ্গে অ্যাডজাস্ট করে দিই যাতে লাইটের এই হ্যান্ডেল ঘুরলে পরে এই ফোকাসটা একসঙ্গে রাস্তায় পড়ে। আর তার সঙ্গে সঙ্গে আপনার এই যে ক্র্যাশ গার্ড লাগানো হয়েছে ওয়েলিংটন চ্যাম্পিয়ন থেকে। এটা হচ্ছে আগের ছিল আমার ট্যাঙ্ক ব্যাগ, দেখেছেন, মোবাইল মাউন্ট। আর এটা হচ্ছে ওই ভিআরটেরার ব্যাগ, 72 লিটারের ব্যাগ। তো ভিআরটেরার এই 72 লিটারের এই টেল ব্যাগটা আমি ফার্স্ট টাইম নিয়েছি, এটা ইউজ করছি এবার এই সিকিম ট্রিপে। সো লেটস সি এটার পারফরমেন্স কীরকম হয়, বাকি রিভিউ দেবো কিন্তু এর ব্যবহারের পরে। সো এখন বাজে ঘড়িতে মোটামুটি 5:15। চলুন বেরিয়ে পড়ি, রাস্তায় যেতে যেতে কথা হবে এবং লেটেস্ট আপডেট যেটা সেটা কিন্তু তুলে ধরবো। স্টে টিউন। তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, কিছুটা রাস্তায় যেতে হবে, তারপর পড়বে মেন রোড, তারাতলা মিন্ট। আর আজকে কিন্তু আমার সঙ্গে যাচ্ছে আমার এক বন্ধু, অনেকদিন পর দেখা হয়েছে সেই বন্ধুর সঙ্গে। ও যাচ্ছে ও শুটিংয়ের কাজে, যেহেতু সিরিয়াল এবং সিনেমা জগতের সঙ্গে জড়িত আছে। যাই হোক, পরিচয়টা পরেই দেবো। তো ওর সঙ্গে আমার দেখা হবে আজকে আলিপুর জুয়ের পাশ থেকে, ওখানে আমরা মিট করে তারপর দুই বন্ধু মিলে একসাথে বেরোবো ওয়ে টু কলকাতা টু ইস্ট সিকিম। তো তেল ভরাচ্ছি এখান থেকে 10 লিটারের মতো, এবং রাস্তা যদি লাগে আরও তখন আবার নেওয়া যাবে। এটাতে চলে যাবে এখন বাগডোগরা অবধি। তেলের রেট যাচ্ছে এখন কলকাতায় আমাদের কত দিদি? 104 টাকা 99 পয়সা, তাই তো? যাচ্ছে এখনও তেল, যাচ্ছে যাবে। যেহেতু ম্যানুয়াল ইয়েতে 15 থেকে 16 লিটার তেল যায়, আর অটো ট্যাঙ্ক হচ্ছে 11.5 লিটারের। তো আমি ম্যানুয়ালি নিচ্ছি, এই হয়ে গেল 9.845 10 লিটার 1049 টাকা, মানে 1050 টাকা তেল নিলাম, এই অবধি তেল চলে এসছে একদম মুখ অবধি। তো ওডোমিটারটা করে দিই এবার 0 ট্রিপ টু 0। সো আমার জার্নি এখান থেকে স্টার্ট হলো, মানে তেল ভরার পর থেকে জার্নি স্টার্ট হলো। তার আগে যতটুকু কিছু ওটা ফাও ছিল, মানে ফাও মানে ঠিক আছে, একটা হিসেব থাকবে।
আর এই যাত্রাপথে আবার নতুন নতুন জিনিস দেখাবো, আবার নতুন নতুন ইনফরমেশন আপনার মধ্যে তুলে ধরবো। এর আগে কিছু গেস্ট হাউসের নাম্বার, কন্ট্যাক্ট ডিটেলস, আইএলপি ডিটেলস সব দিয়েছি। এবার আরও অনেক কিছু আপনাদের মধ্যে তুলে ধরবো, যাতে আপনাদের সুবিধা হয় কলকাতাতে বসে যাতে আপনারা ট্যুর প্ল্যান করতে পারেন উইদাউট এনি এজেন্ট। আসলে পাহাড়ের সঙ্গে এমন একটা কানেকশন হয়ে গেছে না, যে কিছুদিন কাজকর্ম করার পর মনে হয় যখন একটু ছুটি পাই তখনই একটু পাহাড়ের দিকে চলে যাই। আর পাহাড় মানে হচ্ছে এক অনাবিল শান্তির জায়গা। সবার ভালো লাগে পাহাড়, কেউ বলতে পারবে না যে পাহাড় আমার ভালো লাগে না। পাহাড়ে সব ধরনের সব কিছুই আছে। এটা হচ্ছে ইকবালপুর ক্রসিং, ইকবালপুর মোড়। এটা হচ্ছে সিএমআরআই হসপিটালের আগের গেট, যেটা এখন এই গেটটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে এখন ওই দিক থেকে গেটটা, মানে চিড়িয়াখানা রোডের সাইড থেকে গেটটা এখন চালু আছে, আর ডিএস রোডের গেটটা বন্ধ করে দিয়েছে। তো কথা বলতে বলতে চলে এলাম আলিপুর জু। এখন বন্ধ আছে অবভিয়াসলি, এখন বন্ধ হয়ে গেছে, 5টায় বন্ধ হয়ে যায় ঠান্ডার সময়, আর গরমের সময় 5:30টায় বন্ধ হয়। তো আলিপুর জু ছাড়িয়ে এখন চলে আসছি সামনেই একটা জায়গায় দাঁড়িয়ে আছে দাদা, তো ওখান থেকেই মিট হবে। এটা তাজের উল্টো দিক। তো বন্ধু চলে এসছে, সামনে আছে বন্ধু, আর এখান থেকে আমাদের যাত্রা শুরু হচ্ছে। আমাদের তাজ বেঙ্গল, কলকাতা, অপোজিট চিড়িয়াখানা। আর এই হচ্ছে আমাদের বিশ্ববিখ্যাত জ্যাম, এই সন্ধেবেলা জ্যামটা লাগে। তো এটা পার করে এখন মা ফ্লাইওভার ধরবো, ধরে সোজা নামবো গিয়ে মেট্রোপলিটন ইএম বাইপাস। ওখান থেকে কিছুটা গিয়ে আবার চিংড়িঘাটা থেকে ফ্লাইওভার, তারপরে আবার কেষ্টপুর থেকে ফ্লাইওভার ধরে ভিআইপি পার করছি। মা ফ্লাইওভার, পার্ক সার্কাস। ঘড়িতে সময় 6:45। বিভৎস জ্যাম কলকাতায় আজকে, যার জন্য কলকাতা থেকে বেরোতেই দেরি হচ্ছে। যেহেতু কলকাতায় বেহালা থেকে বারাসাত প্রায় 30-35 কিলোমিটার, এখানে লেগে যায় 1.5 থেকে 2 ঘন্টা। যাই হোক, বেরিয়েছি যখন অবশ্যই যেতে হবে, পৌঁছতে হবে। সময় লাগছে লাগুক, নো প্রবলেম, আরামসে যাব। তো বন্ধুরা একটা আপডেট দিতে চলে এলাম। ঘড়িতে বাজে এখন 10টা, 10:30 বাজে। চলে এসেছি কৃষ্ণনগর। এটা হচ্ছে শঙ্কর ধাবা, শঙ্কর হোটেল। আর গাড়িগুলো দেখতে পাচ্ছেন আপনারা, অনেকে এখানে ভলভো বাসে এসছেন। তো আমরা এখানে জাস্ট চা বিস্কিট খেলাম, এখন একটু ফ্রেশ হলাম। এটা আমাদের ফার্স্ট স্টপ কলকাতা থেকে বেরোনোর পর। এরপর হচ্ছে আমাদের জন্য লাঞ্চ, যেটা হবে লাঞ্চ ব্রেক, সরি ডিনার ব্রেকটা নেব আমরা পাপ্পুদা ধাবা, বহরমপুর বাইপাস পার করে। তো পার করছি কৃষ্ণনগর পার করে যাচ্ছি। এখন অবধি রাইড করেছি 126 কিলোমিটার, 126 কিলোমিটার। বহরমপুর ফারাক্কা টোলগেট চলে এসেছি। রাত বাজে 12:10 পৌঁছে গেলাম পাপ্পুদা ধাবা। এখান থেকে আজ 3 কিলোমিটার। তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক। চলে এসেছি পাপ্পুদা ধাবায়। এটা বহরমপুর বাইপাস থেকে মোটামুটি 20-22 কিলোমিটার দূরেই অবস্থিত। আর এখন বাজে রাত আপনার 12:25। তো এখান থেকে এখন ডিনার করব, ডিনার করে একদম সোজা বেরোবো শিলিগুড়ি হয়ে গ্যাংটক। তো বন্ধুরা পার করছি ফারাক্কা ব্যারেজ। তো বন্ধুরা সকাল বাজে 7টা, সকাল 7টার অবস্থা দেখুন। সকাল 7টা, কিষানগঞ্জ ঢুকছি। আর মিনিট 10-এর মধ্যে কিষানগঞ্জ ঢুকবো। আর এই হচ্ছে অবস্থা, ডালখোলা থেকে কিষানগঞ্জের রাস্তার অবস্থা আবার বেহাল, খুবই খারাপ। আর তার মধ্যে এই কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না, একেবারে ভিজিবিলিটি 0 হয়ে গেছে। দিনের বেলা, সকাল 7টায় এই অবস্থা। তো বন্ধুরা এখন পার করছি সেবক ফরেস্ট। আর ঘড়িতে সময় হয়েছে এখন 10:52। 10:52 সেবক ফরেস্ট পার করছি, ওয়ে টু রংপো অ্যান্ড গ্যাংটক। তো ফাইনালি এবার কিন্তু আবার পাহাড়ে, এই পাহাড় সেবক বাজার ঢুকছি।
এই হচ্ছে সেবক বাজার, এরপর সেবক কালীবাড়ি, তারপর সেবক করোনেশন ব্রিজ, তারপর তিস্তা বাজার। এইরকম করতে করতেই কিন্তু পৌঁছে যাবো রংপো, রংপো থেকে রানীপোল হয়ে গ্যাংটক। তো বন্ধুরা ফাইনালি ওয়েলকাম ব্যাক। 662 কিলোমিটার এখান থেকে কলকাতা, মানে আমি এখন দাঁড়িয়ে আছি রংপোতে। এটা হচ্ছে রংপো ব্রিজ, এই সেই বহু প্রতীক্ষিত রংপো ব্রিজ। এই ব্রিজ পার করে আপনারা সবাই কিন্তু সিকিমে আসেন বা গ্যাংটক পৌঁছান। ইস্ট সিকিম, নর্থ সিকিম সব এটা দিয়েই যেতে হয়। সো আমি এখন এসে পৌঁছলাম, আর ঘড়িতে বাজে এখন বেলা 2টোর সময়। কালকে বেরিয়েছিলাম 6:30টায় আলিপুর থেকে, আর আজকে 2টোর সময় পৌঁছলাম রংপো। গন্তব্য হচ্ছে গ্যাংটক। আর গ্যাংটক এখান থেকে মোটামুটি যেতে সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা ম্যাক্সিমাম 2 ঘন্টা, যদি জ্যাম না থাকে 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। তো এই রংপো ব্রিজে সত্যি যদি আপনারা আসেন কখনো, নেমে কয়েকটা সেলফি ফটো অবশ্যই নেবেন। খুব দারুণ, চারিদিকে পাহাড় দেখুন। এই যে মনোরম দৃশ্য, এই দৃশ্য কিন্তু মিস করলে চলবে না, একেবারেই চলবে না। তো বন্ধুরা চলে এসেছি, এসে পৌঁছে গেছি আপনার গ্যাংটকে। এখন যে হোটেলটায় এলাম খুবই ভালো, মানে পরিষেবা অত্যন্ত ভালো, খুবই ভালো। এক কথায় জাস্ট আমি সারপ্রাইজ হয়ে গেছি। মানে GoIDGO থেকে বুক করেছি, এত ভালো প্রপার্টি পাবো আমি আশা করতে পারিনি। তো আপনারা গ্যাংটক এলে কিন্তু অনেকে যারা বাইক নিয়ে আসেন বা আপনার ফ্যামিলি নিয়ে আসেন, গাড়ি নিয়ে আসেন বেসিক্যালি, তাদের জন্য এই প্রপার্টিটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট প্রপার্টি। মানে মাউন্টেন ভিউ প্লাস গ্যাংটকের যে ভাইব, লোকাল ভাইব কিন্তু পাবেন। মানে গ্যাংটক এলে কিন্তু সবাই ওই চিরাচরিত এমজি মার্গে কিচ্ছু নেই। এমজি মার্গে জাস্ট একটু শো অফ করার জন্য জিনিসপত্র দেওয়া আছে, তাছাড়া কিন্তু আর কিছু নেই। কিন্তু গ্যাংটকের যদি ভাইব পেতে হয়, মানে লোকাল সাইডে থাকার ভাইব, তাহলে কিন্তু আপনাকে একটুখানি গ্যাংটক এমজি মার্গ ছাড়িয়ে 1-2 কিলোমিটার দূরে আসতে হবে। আর সেটার জন্য ওয়ান অফ দ্য বেস্ট যেটা পেয়েছি প্রপার্টি, সেটা হচ্ছে দক্ষাতারণ্য। এই যে লেখা আছে সামনে, আমি সামনে গিয়ে, এটা হচ্ছে প্রপার্টি পুরো দক্ষাতারণ্য। আর কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিচ্ছি সামনে, এটা হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস। দিস ইজ নট ফর প্রমোশনাল অ্যাক্টিভিটি, দিস ইজ ফর মাই এক্সপিরিয়েন্স, স্টেইং এক্সপিরিয়েন্স। আমি আজকে এখানে আছি হোটেলটায়, যার জন্য আমি আমার স্টে এক্সপিরিয়েন্স শেয়ার করছি। দিস ইজ নট আ প্রমোশনাল অ্যাক্টিভিটি। তো এই প্রপার্টিতে আসার পর কিন্তু আমার আমি রুমটা আপনাদের তুলে ধরছি, রুমটা দেখাবো এবং রুমের কি ফ্যাসিলিটি সেটা দেখাবো। তো এটা হচ্ছে রিসেপশন এরিয়া। এখানে কিন্তু 4 চাকা দেখছেন রাখা আছে, 4 চাকা রাখা যাবে, এখানে জায়গা আছে 4 চাকা রাখার। তো 4 চাকার সঙ্গে সঙ্গে আমি আমার যে বাইকটা রেখেছি, আমার বাইকটা কিন্তু সুন্দরভাবে একদম শেডের তলায় আমার বাইক পার্ক করে রাখা আছে। এই আমার সিম্বা একদম লক্ষ্মী সোনার মতো দাঁড়িয়ে আছে এখানে, শেডের নিচে দাঁড় করিয়ে দিয়েছি। জেনারেটর আছে, মানে কারেন্ট চলে গেলে 24 আওয়ার জেনারেটর সার্ভিস পাবে, কোনো সমস্যা নেই। এখানে একটা বাইক আছে, এখানে একটা বাইক আছে, এখানে বাইক রাখা যায়, এখানে রাখা যায়, যেহেতু এখন বৃষ্টির সময় না। তো পার্কিং অ্যাবসলিউটলি ফ্রি। হ্যালো ম্যাম। Okay, ma'am. Ma'am, actually, I have a booking with you. Can you check my name as a Sharif Ahmed? I have already registered with you. Okay, so just a second. Yes, sir. Your booking is confirmed. Okay, ma'am. Can you tell me one thing? The check-in time and the check-out time. Yes, sir. The check-in time is from 8 a.m. to check-out time is 11 a.m. Okay, ma'am. Thank you so much. Okay, do the formalities, and I am just. I have to do anything apart from this. Yes, sir. You have to write your name. Okay. Ma'am, can you tell me one thing? Fooding facility क्या है आपके यहाँ पे? Yes, sir. We have one restaurant over here who make food by fresh food we serve here. So it's in -1. Mm-hmm. Yes, sir. You can go. Okay.
तो मैम आपका यहाँ पे खाने में मतलब रेस्टोरेंट फैसिलिटीज़ क्या क्या है? हाँ, हम लोग का खाने में रेस्टोरेंट फैसिलिटीज़ है, लाइक हम लोग नॉन वेज वेज इधर पे प्रिपेयर करते हैं। आपको अगर किसी भी लाइक आपको किसी भी हाँ नहीं, इट्स ओके, नो प्रॉब्लम, आप बोलिए। रेस्टोरेंट बट रिकमेंडेशन मतलब कुछ भी अगर चाहिए, अगर स्पाइसी ले स्पाइसी लाइक दैट। इफ अगर आपको थोड़ा तीखा चाहिए, आपको स्वीट चाहिए, हाँ। वी हैव एवरीथिंग, वी हैव अवेलेबल। ओके ओके, थैंक यू सो मच मैम, थैंक यू। एंड ब्रदर, व्हाट्स योर नेम? Suman. सुमन। अच्छा Sir, please share your YouTube ID with me. क्यों आप I want to see मेरे नाम पे केस वेस नहीं होगा ना? your vlog. Okay, sure, I definitely share with you. Thank you so much. I'm just checking in. Okay, thank you. আমাদের বেস্ট জিনিস হচ্ছে যে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বেডের পাশে দুটো বসার জায়গা, আর এখানে প্রচুর জিনিসপত্র রাখার জন্য। এটা হচ্ছে মিরর, পাশে হচ্ছে ওয়ার্ড্রপ সুন্দর দেওয়া আছে, ওখানে জুতো টুতো ব্যাগ ট্যাগ রাখার জন্য জায়গা, মানে এক কথায় কিন্তু দারুণ ফ্যাবুলাস। আর এখান থেকে বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বাথরুম, একেবারে ওয়েস্টার্ন, মানে ওয়েস্টার্ন ফ্যাসিলিটিস সম্বন্ধে একদম পুরো গিজার টিজার সব লাগানো আছে। গিজারের সুইচ ভেতরে, রুমের ভেতরে গিজারের সুইচ সব কিছু ভেতরে, এবং পরার জন্য নিচে একজোড়া জুতোও কিন্তু দেওয়া আছে। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম গ্যাংটক হোটেল তারান্যা, দাক্ষা তারান্যা। ব্যাপারটা হচ্ছে যে ইস্ট সিকিমের জন্য বা নর্থ সিকিমের জন্য 125 সিসি উইন্টার সিজনে যখন স্নোফল হয় তখন পুরোপুরি পারমিট বন্ধ করে দেওয়া হয়েছে। এটা গুড নিউজ না আমার জন্য, এটা আমার জন্য ব্যাড নিউজ যে আমি 125 সিসি বাইক নিয়ে ভেবেছিলাম যে ইস্ট সিকিম স্নোফলের সময় এবং নর্থ সিকিম কভার করব, যেহেতু নর্থ সিকিম এখনও খোলেনি। তবে একটা গুড নিউজ হচ্ছে 1 তারিখ থেকে নর্থ সিকিম খুলছে। গুরুদংমার এখনও খোলেনি, জানি না খুলবে কি না, 1 তারিখে জানা যাবে। তো আজকে যেহেতু ইস্ট সিকিম যেতে পারলাম না, গ্যাংটক থেকে যাচ্ছি মাঙ্গান থেকে গিয়ে তারপর বাকি যা বিস্তারিত আছে সব জানতে পারবো। যেহেতু 1 তারিখ থেকে খুলে যাচ্ছে নর্থ সিকিম, তো মাঙ্গান থেকে গিয়ে ওখান থেকে যদি 125 সিসি বাইককে আমার যেতে না দেয় তাহলে কি করে আমি নর্থ সিকিম যাব তো অবশ্যই যাব, তো 100%। এসছি যখন ইস্ট সিকিম যখন যেতে পারলাম না, এর আগে ঘুরে এসছি, আপনাদের কিছুটা ফুটেজ আমি তুলে ধরছি যে কীরকম কী সিচুয়েশন এখন। আর তার সঙ্গে সঙ্গে নর্থ সিকিম 100% যাব, সঙ্গে থাকুন। কিভাবে আমার বাইকটা কতদূর অবধি যেতে পারবে, নর্থ সিকিমের পারমিট কোন অবধি লাগে না, সব বিস্তারিত নিয়ে কিন্তু হাজির হচ্ছি। সো ব্লগের থাকবে শুধু ইনফরমেশন, আপনি যাতে ঘুরতে এসে কোনো ধরনের অবস্ট্রাকশনে না পড়েন সেই জন্য হচ্ছে এই ব্লগ। তো বন্ধুরা, বেরিয়ে পড়েছি পরবর্তী গন্তব্যের জন্য। বাইক হয়ে গেছে রেডি, আর হেলমেট মাউন্ট যেটা আছে মাউন্টটা ভেঙে গেছে। তো গ্যাংটকে যদি কোথাও পাই তাহলে আবার মাউন্টটা নেব। আর যেহেতু হেলমেটটা একবার পড়ে গেছিলো, পড়ে গিয়ে মাউন্টটা ভেঙে যায়, যার জন্য এখন আর মোটো ব্লগিংটা করতে পারছি না। আর এটা দিয়ে করছি আমার ট্রাইপড দিয়ে। আর এখান থেকে এখন গন্তব্য হচ্ছে গ্যাংটক থেকে মাঙ্গান থেকে কি করে নর্থ সিকিম যাওয়া যায়, যেহেতু 1 তারিখ থেকে সিকিম খুলছে নর্থ সিকিম, এটা নোটিফিকেশানে এসছে। তো মাঙ্গান থেকে আমি ট্রাই করব নর্থ সিকিম যাওয়ার জন্য, এবং এখনকার পরিস্থিতি কী আছে, লেটেস্ট পরিস্থিতি আপডেট রোডের সব কিছু তুলে ধরবো। সঙ্গে থাকুন, এপিসোডটা ফুল অফ ইনফরমেশন হবে অ্যাবাউট নর্থ সিকিম। দাক্ষা তারান্যা গ্যাংটক, এখান থেকে এখন চেক আউট করে বেরোচ্ছি। তো ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আমার দাক্ষা তারান্যা যে হোটেলটা আমি ছিলাম সেটা হচ্ছে, ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড। তো সেটা হচ্ছে আপনার গ্যাংটক থেকে 3 কিলোমিটার দূরে দিচিলিং বলে যে জায়গাটা আছে। দিচিলিং হচ্ছে আপার সাইড অফ গ্যাংটক। ওখান থেকে নাথুলা বা বিভিন্ন জায়গায়
যাওয়া যায়, নর্থ সিকিমের জন্য রাস্তা যাওয়া যায়। তো আজকে হোটেল থেকে বেরিয়ে এখন ওই রাস্তাটাই ধরলাম। আমি আর নিচে গ্যাংটকের দিকে যাচ্ছি না, আমি এবার আপার সাইডে যাচ্ছি। আপার সাইডে আমাকে আপহিল রাইড করতে হবে, মানে এতটাই বিভৎস এই আপহিল রাইড, মানে আমি ভাবতে পারিনি। মানে আমি ভেবেছিলাম হয়তো বা গ্যাংটক দিয়ে গেলে ইজি হবে, কিন্তু আবার 8-10 কিলোমিটার ঘুরে আবার আমাকে আবার সেই একই জায়গায় আসতে হবে। তো সেটা না করে আমি জাস্ট ওপরে চলে গেলাম শর্টকাট দিয়ে। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা দার্জিলিং থেকে ওপরের দিকে উঠছে, ওপরের দিকে উঠে এনএচের সঙ্গে, ন্যাশনাল হাইওয়ের সঙ্গে কানেক্ট করবে। তো বেরিয়ে পড়েছি। ওভারঅল খুবই ভালো লাগলো। আর একটা জায়গায় দাঁড়াতেই হলো, এই যে সিকিমের সৌন্দর্য, বিউটি, আমি অরুণাচল গেছিলাম, এই বিউটি আমি পাইনি। অরুণাচলের কোথাও আমি এই বিউটি পাইনি। এক কথায় অনবদ্য দারুণ। আর এর সঙ্গে সঙ্গে এই যে রাইড করছি, রাইডের যে আনন্দ, যে মজা, যে থ্রিল, 125cc বাইক নিয়ে দেখুন না কী অবস্থা। রাস্তাটা পুরো আপহিল, পুরো আপহিল, মানে এই যে হেয়ার ব্যান্ড পিনগুলো মানে আমার সিল্ক রুটকেও হার মানিয়ে দেবে। এতটাই খাড়া, এতটাই খাড়া, মানে পুরো খাড়াই রাস্তায় উঠতে হচ্ছে, মানে কোথাও দাঁড়াবার জায়গা নেই। তো যাই হোক, এটাও একটা আনন্দ, অ্যাডভেঞ্চার, যে 125cc বাইক পালসার নিয়ে আমি রাইড করছি। আর এখন আরও একটা নতুন জায়গায়, যে নর্থ সিকিম আমি কখনোই যাইনি। আমি সিকিম এর আগে বহুবার এসেছি, 2-3বার আমি এসেছি, আপনাদের দেখিয়েছি। যেহেতু আমি যেতে পারলাম না, আমাকে পারমিট দিল না যাওয়ার জন্য, যেহেতু স্নোফল হচ্ছে, রাস্তার মধ্যে স্লিপারি হয়ে গেছে, এবং 125cc 2-3টে বাইক অ্যাক্সিডেন্ট করেছে রিসেন্টলি, যার দরুন পুরোপুরি সাসপেন্ড করে দিয়েছে 125cc বাইককে যেতে দিচ্ছে না এর সিকিম। তো নর্থ সিকিমের মানগান অবধি আমি আজকে যাচ্ছি। মানগান অবধি যাওয়ার পর মানগান থেকেও প্রায় 8-10 কিলোমিটার একটা টুং চেকপোস্ট আছে। মানগানের টুং চেকপোস্ট অবধি আপনার কোনো রকমের পারমিট লাগবে না, আপনি উইদাউট পারমিট নর্থ সিকিমের এই টুং চেকপোস্ট অবধি যেতে পারবেন, যেখানে নাগা ফলস, আর তারপরে আপনার কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, অনেক কিছুই দেখার মতো আছে। তো আমি আজকে সেই যাত্রায় বেরিয়ে পড়েছি গ্যাংটক থেকে টুয়ার্ডস দিকচু হয়ে মাঙ্গান যাওয়ার জন্য। মাঙ্গানে গিয়ে আমি স্টে করবো 2 দিন, এবং তারপর ওখান থেকে পুরো এক্সপ্লোর করব। সো সঙ্গে থাকুন, স্টে টিউন। আর যেতে যেতে আরও বিস্তারিত কথা আপনাদের সাথে আমি জানাবো, এবং অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো আপনাদের মধ্যে পাস করব। সোলো ট্রাভেলের সব থেকে বড় আনন্দ হচ্ছে যে আপনি যখন তখন যেখানে সেখানে দাঁড়াতে পারবেন, এনজয় করতে পারবেন, আপনার মতো আপনি এক্সপ্লোর করতে পারবেন, লোকাল লোক মানুষদের সাথে মিশতে পারবেন, এবং ন্যাচারাল যে সোর্স সেটা আপনি পাবেন। তো এখানে একটু চাটা খেলাম, একটু দাঁড়িয়ে ব্রেক নিয়ে। হিমালয়ান হোমস্টে, अच्छा এখানে হোমস্টেও আছে। अच्छा हिमालयन व्यू पॉइंट, हाँ हिमालयन व्यू पॉइंट, हिमालयन होमस्टे। अच्छा यहाँ पे होमस्टे भी है? ओके ओके, अच्छा मैं तो मंगन तक जाने वाला हूँ अभी, ठीक है, मंगन जाऊँगा। आज ही जाना है? हाँ अभी तो आज ही जाना है, और 1 तारीख से नॉर्थ सिक्किम खुल रहा है ना, 1 तारीख से आ गया नोटिफिकेशन, टूरिस्ट चालू हो जाएगा। आप क्या करते हैं? मैं तो यूट्यूब करता हूँ और घूमता हूँ हाँ। एक दिन तो रुकिए ना। अच्छा अच्छा अच्छा, अरे एक दिन रुकिए, यहाँ पे गैंगटॉक दिखता है, मैं आपको थोड़ा नहीं ठीक है, अच्छा अच्छा है, थैंक यू। गैंगटॉक का जो व्यू है ऊपर से सेंचुरी एरिया है, हाँ। और यहाँ से आपको हाइकिंग है। अच्छा, यहीं से गैंगटॉक, अच्छा। यहाँ से 20 मिनट का रास्ता है। हाँ वो तो है गैंगटॉक 20 मिनट। यहाँ से फिर कंचनजंगा दिखता है ना? यही सीन। अच्छा अच्छा, ये सीन है। अच्छा ओके, हिमालय में हाँ छांगू इस तरफ है। क्या सिस्टम है आपका होमस्टे का?
तो हो जाए। हाँ, ये मतलब तो खास में 1500 पर हेड, हाँ वो तो है सीजन में है। लेकिन आपका 1000 लेता है। अच्छा मेरे यूट्यूब के लिए 1000 और आपका थोड़ा अच्छा। लाइक भी करूँगा, यूट्यूब बना के कुछ डाल दीजिए। अच्छा तो आपके माध्यम से बिल्कुल 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 नहीं अच्छा है आपका जगह बहुत अच्छा है। आइए ना। और थोड़ा ऊपर जा सकते हैं ना। अच्छा ये ट्री हाउस अच्छा ये आप ही बनाए हैं ट्री हाउस ये? अरे वाह अच्छा ओके 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 बहुत अच्छा है वाह लवली लवली वेरी नाइस। हम है नीचे सब है। हाँ ट्रॉट फार्म भी है ओह ओके अच्छा उधर है ना। तो आप कब आओगे इधर रिटर्न होके? रिटर्न में आऊँगा आपका 2 तारीख को। 2 तारीख तो सेकेंड दिसंबर। मैं नहीं हो पाऊंगा, लेकिन तो अभी आप कहाँ जा रहा है? मैं तो अभी जा रहा है मंगन जाने का प्लानिंग है, तो देखते हैं क्या कर सकते हैं। मंगन यहाँ से कितना क्या? তো বন্ধুরা এখান থেকে আবার বেরিয়ে পড়লাম। মোটামুটি এখান থেকে এখন অবধি গুগল ম্যাপ যেটা দেখাচ্ছে 51 কিলোমিটার, মানে মানগান অবধি পৌঁছতে লাগবে আমার প্রায় 2 ঘন্টা দেখাচ্ছে গুগল। কিন্তু গুগল যেটা দেখায় সেটা কিন্তু সত্যি হয় না অনেক সময়। কারণ হচ্ছে এই যে পাহাড়ি রাস্তার মধ্যে অনেক ধরনের অবস্ট্রাকশন থাকে, ভাঙাচোরা থাকে, সেগুলো পার করে দিতে কিন্তু ডবল টাইম লেগে যায়। তো আপনারা কখনো কিন্তু সেই ফাঁদে পড়বেন না যে 2 ঘন্টায় পৌঁছে যাব, 2.5 ঘন্টায় পৌঁছে যাব। আপনি ডবল টাইম নিয়ে চলুন। যদি দেখায় 2 ঘন্টা তাহলে এটা ধরে চলুন 4 ঘন্টা থেকে 5 ঘন্টা। আর যদি সেটা হয় নর্থ সিকিম, ইয়েস 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 ইয়েস, এই ভিউগুলো পাওয়ার জন্য কিন্তু মন খারাপ করছিল সত্যি কথা বলতে। আমি অরুণাচল গিয়ে কিন্তু এই ভিউগুলো পাইনি। আর জাস্ট ছোঁয়াছুঁই গেম হয়েছে, ছোঁয়াছুঁই খেলা হয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গা শুধু রাইড, কোথাও কিচ্ছু এক্সপ্লোর করতে পারিনি। কিন্তু আমি নর্থ সিকিমকে কিন্তু পুরোপুরি এক্সপ্লোর করব ওই মনোকামনা নিয়ে, ওই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমার কলকাতা থেকে আবার এই বিজি শিডিউলের মধ্যে সময় বার করে আবার বেরিয়ে এসেছি এতটা কষ্ট করে। দেখুন আমি যদি নিজে স্যাটিসফ্যাকশন না পাই তাহলে আপনারা কী করে পাবেন? তো যে জিনিসটা আমার ভালো লাগবে সেই জিনিসটা আশা করছি অন্যরও ভালো লাগবে। তাই আমার বেরিয়ে পড়া। ইস্ট সিকিম যেতে পারলাম না, নো প্রবলেম, মন খারাপ করিনি। কেন ইস্ট সিকিম আমি সেপ্টেম্বর মাসে ঘুরে এসেছিলাম, দেখিয়েছি অনেক কিছু। আর এবার আবার নর্থ সিকিম আমি কোনো দিন আসিনি, তো নর্থ সিকিম এক্সপ্লোর করার জন্য চলে এসেছি। প্রায় 1 বছর থেকে বন্ধ। গ্যাংটক থেকে মাঙ্গান পৌঁছানো অবধি রাস্তা মোটামুটি খুব ভালো, নট ব্যাড। কিন্তু মাঝে মধ্যে কিছু প্যাচ আছে যেখানে এখনও অফ রোড, মানে রাস্তা ভেঙে শেষ হয়ে গেছিলো, সেগুলোকে ঠিক করেছে। আর যেহেতু 1 ডিসেম্বর থেকে খুলে যাচ্ছে নর্থ সিকিমের লাচেন, লাচুং, গুরুদংমা, ইয়াংথাং ভ্যালি, তো সেই কারণে খুব দ্রুততার সাথে কিন্তু কাজ চলছে। যেহেতু আমার হেলমেট মাউন্টটা ভেঙে গেছে, আমি এখন বডি মাউন্ট ইউজ করছি। বডি মাউন্ট ইউজ করে কেমন ফুটেজ আসছে আমি জানি না, আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন। আর যেটা বলছিলাম, এই হচ্ছে অফ রোড, মানে কিছু জায়গায় এমন আছে যে আপনাকে ভয় পাইয়ে দেবে, মানে ভীষণ ডেঞ্জার। আর আমি এখন চলে এসেছি প্রায় দিকচুর কাছাকাছি, এখনও দিকচুতেই আছি। দিকচু বলে একটা জায়গার নাম হচ্ছে দিকচু পার করে কিন্তু মানগান ব্রিজ।
তো বন্ধুরা এখান থেকে কিন্তু শেষ হয়ে যাচ্ছে দিকচু আর মাঙ্গানের কানেকশন। এই ব্রিজটা পার করলেই কিন্তু ওপারে হচ্ছে মাঙ্গান আর এপারে হচ্ছে দিকচু। তো আমি একটু পরেই জাস্ট ঢুকবো মাঙ্গানে ব্রিজটা পার করেই। তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক। জিরো তো পৌঁছে গেলাম মানাংয়ের আগে। মানাং এখান থেকে 10-11 কিলোমিটার মতো বাকি। আর এই জিরো থেকে কিন্তু ভারত পেট্রোলিয়ামে পেট্রোল পাম্প আছে, পেট্রোল ভরে নেব। আর এই রেস্টুরেন্ট থেকে হোটেল থেকে খাবারটা খেয়ে নিলাম, চিকেন রাইস। সিম্বা রেস্ট নিচ্ছে। তো বন্ধুরা ওয়েলকাম টু মানাং। সিকিমের মানাংয়ে এসে পৌঁছে গেলাম। আর এই সামনে দেখতে পাচ্ছেন সব মাউন্টেন, সব সাদা হচ্ছে। আর ওর পেছনেই কিন্তু আছে কাঞ্চনজঙ্ঘা। তো এখন একটা হোমস্টে খোঁজার সময়, হোমস্টে খুঁজে তারপর হোমস্টেতে গিয়ে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। লুক অ্যাট দ্য ভিউ অফ মাঙ্গান, নর্থ সিকিম। নর্থ সিকিমে আছি মাঙ্গানে। আর এটা হচ্ছে আমার আজকের বাসস্থান। মাঙ্গানের কততে নিয়েছি, কি হোটেলের নাম, সব বিস্তারিত দেবো। আমার একার জন্য এটা এখন নিলাম। এটা টয়লেট বাথরুম, ঠিক আছে, নট ব্যাড। ফ্যান লাগবে না, এত ঠান্ডা। আর একদম এখান থেকে বেরিয়েই মাউন্টেন ভিউ। কাল সকালবেলা দেখাবো ওখান থেকে পর্বত শ্রেণী কীরকম দেখা যায় মাউন্টেন। আর এটা হচ্ছে রাতের মাঙ্গান। পুরো পাহাড়ে সব বাড়ি, যতগুলো লাইট জ্বলছে সব বাড়ি। ফার্স্ট টাইম ইন নর্থ সিকিম মাঙ্গানে আমি আজকে এলাম। সো এরপরে লাচেন, লাচং, গুরুদুঙ্গার কী খুলছে দেখি, লেটস সি। তো এটা হচ্ছে মাঙ্গান শহর। আর এটা SBI ব্রাঞ্চ মাঙ্গান, সামনে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চ। আর আমি জাস্ট এদিক থেকে এসেছি, ওপরেও আছে, ওপর থেকে নিচের দিকে নেমে আসতে হয়েছে মাঙ্গানে আসার জন্য। আর এটা দিয়ে লাচেন, লাচং, গুরুদুঙ্গার সব এটা দিয়ে কিন্তু গাড়িগুলো পাস করে যায়। আর আমি যে হোমস্টের মধ্যে আছি, হোটেলের মধ্যে আছি, এটা হচ্ছে রাজাত হোটেল। রাজাত হোটেল। তো এখানে থাকা খাওয়া সব কিছুই আছে। তো আমি জাস্ট রুমটা নিয়েছি। আর খাওয়াটা আমি বাইরে থেকেই নেবো আর কি, বাইরে থেকে খাওয়া দাওয়া খাবো। যখনই মাঙ্গানে ঢুকবেন, ঢোকার সামনেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার উল্টো দিকে হচ্ছে রাজাত হোটেল। তো এখন একটু বেরোলাম, একটু মাঙ্গান শহরটা একটু ঘুরবো, ঘুরে দেখি কীরকম। তারপরে দিনের বেলা তো আবার দেখা হচ্ছেই। এটা হচ্ছে রিসেপশন এরিয়া। তো এটা হচ্ছে মাঙ্গানের একদম পুরো প্রপার সিটি। তো একটু ইভিনিং ওয়াক করতে বেরোলাম। গতকাল ছিলাম গ্যাংটকে, আজকে মাঙ্গানে। নর্থ সিকিম মাঙ্গান অবধি আসা যায়, কোনো পারমিট লাগে না। আর এখান থেকে মাঙ্গান থেকে বেরোলেই তারপর পারমিট, 100% পারমিট লাগবে। প্রচুর হোটেল আছে এখানে, প্রচুর হোটেল আছে। আর এক্সপেন্সিভ হবে, যার জন্য আমি সস্তার মধ্যে পেয়ে গেছি, মাত্র 800 টাকা করে পার ডে।
তো এই ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। পরবর্তী এপিসোডে কিন্তু আপনাদের নিয়ে যাবো সঙ্গে করে লাচেন লাচং গুরুদংমার যদি খোলে।